হ্যালো গাইডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকলি ব্লগস। আজকে চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। সেটা হচ্ছে আমার ভাসুরজির মেয়ের আজকে অন্নপ্রাশন। তা আমাদের এখানে উমার স্বপ্ন আছে, সেখানেই হবে অনুষ্ঠানটা। তো আমি আর দিদি যাব, কেন সবাই যেতে পারবে না। তার কারণ হচ্ছে হলো মানে সবারই অফিস আছে। অফিসের দিন তো সকালবেলায় হচ্ছে ওদের অনুষ্ঠান রেখেছে দুপুরের দিকে, সেই জন্য অফিস চলে গেছে সব, ওই কারণে কেউই যেতে পারবে না। তা আমরা দুজনেই যাব। তো তোমাদের সব কিছুই দেখাবো, আর কি কিনেছি, বাচ্চাটাকে কি দেব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখো। আমি আর কি দেবো যেটা, সেটা হচ্ছে এটা একটা গেঞ্জি প্যান্ট, ফুল প্যান্ট কিনেছি। আর আংটি কিনেছি, এই যে দেখো আংটিটা, বাচ্চাদের যে আংটি, একটু বড় দেখেই কিনেছি এই আংটি। আর মেয়ে তো ওই জন্য সব সাজার জিনিস কিনেছি, যেহেতু পুজো সামনেই, সেই কারণে সাজার জিনিস কিনেছি। এই ক্লিপ আছে, তারপরে চুড়ি, ক্লিপ, তারপরে এগুলো সব কিনেছি। বাজার কলকাতা থেকে কিনেছি জামাটা। তো এটা হচ্ছে আমি দেব, আর দিদি কি দেবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো দিদিও কিনেছে বিপাল থেকে, একটা আংটি কিনেছে আর জামা কিনেছে, সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো কি সুন্দর হয়েছে স্কার্টটা। বাচ্চা না, মেয়ে না, মেয়েদের কত সুন্দর সব জামা কাপড়গুলো পাওয়া যায়। আর ছেলে হলে তো সেই শার্ট প্যান্ট বা গেঞ্জি প্যান্ট এগুলোই দেওয়া হতো। তা এটা দিদি দিচ্ছে, আর তার সাথে হচ্ছে এই যে আংটিটা দেবে দিদি। আংটিটাও বেশ ভালো হয়েছে, ডিজাইনটা দুটো দু রকমের, আমি এক রকমের দিচ্ছি আর দিদি আবার আরেক রকম, তাহলে দু রকমের হলো। তা তোমরা ভিডিওটা দেখতে থাকো, পরে আমরা রেডি হয়ে তারপরে তোমাদেরকে আবার পরে দেখাবো। দেখো এখানে সব বের করে রেখেছি, কি ড্রেস পরবো টরবো। এই শাড়িটা পরবো, তার সঙ্গে গোল্ডেন কালারের ব্লাউজটা পরবো, আর এই সেটটা গলায় পরবো, যে দেখো সেটটা। আর এগুলো হাতে পরে নেবো, ব্যাস হয়ে যাবে, শাখা বাঁধানো, পলা বাঁধানো, আর এই চুটটা। তো চলো নিচে চলো, দেখাই দিদি কি কি ড্রেস বের করেছে, কি পরবে না পরবে। দিদি দেখো এখন রেডি হচ্ছে, কি পরবে না পরবে সব সাজার জিনিস বের করছে। আর এইখানে দেখো শাড়ি রেখেছে, এই শাড়িটা দিদি পরবে। এই যে এই শাড়িটা সুন্দর, শাড়িটা পরা হয়ে গেলে সাজে গুজে তোমাদেরকে দেখাবো ভিডিওটা। দেখো আমার শাড়ি টাড়ি পরা হয়ে গেছে, এখন একটু মুখে মেকআপ করবো আর চুলটা বাঁধবো, তাহলেই হয়ে যাবে। নিচে দিদি সাজগোজ করছে, তোমাদের দেখাবো পরে। নিচে যাই আমি রেডি হয়ে, তারপরে তোমাদেরকে দেখাবো দিদির সাজটা। দেখো আমার সাজগোজ সব হয়ে গেছে কমপ্লিট, এবার নিচে যাই। চলো তোমরা দেখো দিদি কি সাজছে না সাজছে, দেখাই তোমাদের। এখন আমরা যাচ্ছি, সব রেডি হয়ে গেছে, দিদিও রেডি হয়ে গেছে। তো চলো গিয়ে আবার সব দেখাবো কি হবে না হবে। আমরা এখন চলে এসেছি উমার স্বপ্নে, দেখতেই পাচ্ছ কি সুন্দর ডেকোরেশনটা করেছে। উমার স্বপ্নের ভেতরে আমি ঢুকছি, তা দিদিকে বলেছি ভিডিওটা করতে, তারপরে আবার আমিও করছি। অর্ণবও দাঁড়িয়েছিল বাইরে, যে পাঞ্জাবি পরা নীল রঙের। তা আমরা সব ওপরে উঠছি, ওপরে সিঁড়ি দিয়ে সব বেলুন দিয়ে সুন্দর করে সাজিয়েছে সিঁড়িটা, সাইড দিয়ে আর কি বেলুন দিয়ে সুন্দরভাবে সাজিয়েছে। আর দিদি আর আমি উঠছি দুজনে, তখন ওদের শুরু হয়নি আর কি সব অনুষ্ঠান। তা উঠছি, তারপরে দেখো ভেতরে ঢুকছি, ভেতরে চারধারে যে সব বসার টেবিলে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। এখানে বৌদি, মানু আমার ভাসুরজি, আরেক ভাসুরজি, ওরই দিদি আর কি, এই যে ওরা বসে রয়েছে, বসে খাচ্ছিল জল খাবার সকালে। আর এখানে দেখো বাচ্চাটাকে বাথটবের মধ্যে বসিয়ে চান করাবে, ওই যে ঝাঁঝরির মধ্যে দিয়ে জল ঢালবে ওপর থেকে, আর ওই জল পড়বে মাথায়, সেইভাবে আর কি ভিডিও করছিল। তো সেইভাবেই জিনিসটা ওরা করতে বলেছে, তা করেছে, সেটা আমিও ভিডিও করেছি তোমাদেরকে দেখানোর জন্য। বাচ্চাটা কাঁদছিল, জল পড়ছে মাথায়, নাকে মুখে হয়ে যাচ্ছে। তারপরে আমরাও দুজনে মিলে একটু লুচি তরকারি মিষ্টি দিয়েছিল, সেটা খেয়ে নিলাম। দেখো এখানে সব তত্ত্ব সাজানো রয়েছে, বাচ্চাটার জন্য নিয়ে এসছে আমার ভাসুরের বাড়ির থেকে। কি সুন্দর হয়েছে তত্ত্বগুলো।
এখানে অপুদা বলছিল আর কি এই যে আমার ভাসুরের বউ, এটা তো দিদি জানোই, আর সবাই মিলে আর কি ছবি তুলতে বলছিল, তাই আমরা ছবি তুলছিলাম। আবার এখানে সার্ভ করছে সব পকোড়া, চিকেন পকোড়া, ভেজ পকোড়া, আবার কোল্ড ড্রিঙ্কস, আমরা সব খাচ্ছিলাম। আমার ভাসুরজি, এটা বড় ভাসুরজি, মানে ওরই দিদি আর কি, যার বাচ্চাটার অন্নপ্রাশন হচ্ছে তার দিদি। আর এদিকে আমাদের আবার চিকেন পকোড়া দিয়ে গেল, তা আমরা বসে বসে খাচ্ছি, আমি দিদি দুজনেই। তারপরে বাচ্চাটার সব আয়োজন হচ্ছিল, মানে কাঁসার থালার মধ্যে সব খাবার দাবার, সব থালা বাটিতে করে সব খাবার দাবার বেড়ে নিচ্ছিল, সব বাড়া হয়ে গেছে, কেননা ওকে না দিয়ে তো সবাইকে খেতে দিতে পারবে না। এবার দেখো বাচ্চাটা কিরকম বসে আছে, এত শান্ত, একটু কাঁদে না। আবার এদিক ওদিক হাত দিয়ে দিয়ে দেখছে, বসিয়েছে যে সিংহাসনটাতে, মানে আর মুকুটটা একটু বড় হয়েছে, বাচ্চা তো বারবারই নেমে আসছে নিচের দিকে। তা ওর মাই ভাত খাইয়েছে, তা সুন্দর করে সাজিয়ে নিয়েছে, সাজিয়ে এবার ওর মা এই যে খাইয়ে দিচ্ছে, মুখে প্রসাদ দিয়ে দিচ্ছে মেয়ের মুখে। তা ওর বাবা এই যে পাশে দাঁড়িয়ে আছে, নীল রঙের পাঞ্জাবি পরাটা, আর সব আত্মীয় স্বজনরাও দাঁড়িয়ে রয়েছে। তবে কান্নাকাটি নেই, বাচ্চাটার কোনো কান্নাকাটি নেই, যে ওর বাবা আর কি, মানে আমাদের জামাই। তা এই ও আবার সবাই বলছে আর কি একটু ওকে মুখে খাইয়ে দিতে পায়েস, তা ওর বাবাও খাইয়ে দিচ্ছে একটু পায়েস। আর এটা হচ্ছে আমার ভাসুর, ওর দাদু আর কি বাচ্চাটার, উনিও খাইয়ে দিচ্ছে। আর এটা হচ্ছে তোজো, মানে আমার আরেক ভাসুরজি যে দেখালাম, ওর দিদি, তারই ছেলে, ও আবার একটু খাইয়ে দিচ্ছে বোনকে, একটু মুখে প্রসাদ দিয়ে দিচ্ছে। আর ওদেরই আত্মীয় একজন, মানে একটা বাচ্চা মেয়ে। তা আমরা সব দাঁড়িয়ে আছি, দেখছি সব কিছু। তোমরা পরপর দেখো সব অনুষ্ঠানগুলো কিভাবে হচ্ছে না হচ্ছে, সব কিছু রিচুয়ালগুলো তোমাদের সামনে তুলে ধরছি, সব কিছু দেখতে পাবে তোমরা। না বসতে হবে, দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে বললে হবে, অসুবিধা কি আছে? দেখিয়ে শঙ্কর শান্ত, ঠিক আছে। না পুরো বাড়িতে আসো, না হ্যাঁ মেন কোর্সে দেখো সব মেনু রয়েছে, ফিশ কচুরি, তারপরে কাশ্মীরি আলুর দম, ভেটকি মাছের পাতুরি, আরও এক্সট্রা অনেক কিছু আছে, দেখে নাও। এখন আমরা খেতে বসেছি, এই যে দিদি আমি বসেছি, আর খাবারটা খেলে এখন উল্টো দিকে জামাইবাবু বসেছে, উল্টো দিকে। তো চলে এসেছি এখন বাড়িতে, তো এসে একটুখানি সব ড্রেস চেঞ্জ করে একটু রেস্ট নেব। তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি, আবার পরের ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। টাটা।